বিষয়টা হচ্ছে আমি এখন রয়েছি দীঘা সমুদ্রের বিচের ওখানে বসে। আমার সঙ্গে এক গুড মর্নিং ভাই আছে। তা সে বলছে কি ওই যে ট্রলারগুলো রয়েছে মাছ ধরতে বেরিয়েছে লাইটগুলো ও বলছে কি এগুলো পার। আমি বলছি হ্যাঁ তুই তো গঙ্গার পাড়ে বসে রয়েছিস, তা ওই জন্য পার মেনে নিলাম। বুঝতে পারছো তো সাটা মাঙা আমার ভাই। আর একটা কথা, যে কথা আছে কটা গুড মর্নিং আমার বন্ধু আছে, যেমন কটা নাম বলি আমি। যেরকম 1 নম্বর আছে বোকাচোদা রাহুল, 2 নম্বর আছে জগদীশ, 3 নম্বরে কেল্টো, হরি, আরও অনেক বন্ধু বান্ধব আছে। তারা ওই টাকা ইনকাম করে করে ব্যবসা করে করে টাকাগুলো সুইস ব্যাংকে ঢুকাচ্ছে। ওদের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছা মানসিকতা চিন্তা ভাবনা নেই। এই যে ঢেউ, এই যে ঢেউ, এই যে পরিবেশ, কত সুন্দর পরিবেশ, আসতে হবে হুটহাট করে। পকেটে টাকা সবারই আছে, কারোর কাছে না থাকলে পরে অ্যাকাউন্টে অবশ্যই আছে। তা অতএব কিছু কিছু বাঞ্ছুত বন্ধুবান্ধব আছে, তাদের সঙ্গে মিশা যায় না। বললে পারে অজুহাত দেখা, এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, কাজ আছে, এ আছে, বার আছে, কিন্তু কোনো ধন্য নেই। আবার মাগির কথা বলো, সব আগে আগে। তা অতএব এসব বন্ধুবান্ধবদের থেকে দূরে থাকো জীবনে বাঁচতে হলে, নাহলে পারে জীবনে বুড়ো। বিয়ে তো হয়ে গেছে প্রত্যেকে, আমার বিয়ে হয়নি, এটাও একটা ভালো কথা, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে আমার বিয়ে হয়নি আর প্রত্যেকের বিয়ে হয়ে গেছে, ছেলে মেয়েও হয়ে গেছে, তাদের ঘোরার শখ আলাদা নেই। যখন ওই নাতিপুতি হবে তখন ঘোরার শখ উঠবে, তখন আমাকে হয়তো বলবে বন্ধু একটু ঘুরতে চ, আর তখন কব গুড মর্নিং, টাকা ব্যাংকে রাখ কেমন লাগে। আর একজনকে আমি দেখাই যে দীঘার পার দেখতে পাচ্ছে, মানে সমুদ্রের পার, ওই যে লাইটগুলো জ্বলছে, বলছে ওই পার, ওইগুলো সে পার বলে শুয়ে পড়ছে। এই দেখো আমার ভাই, ওই সামনে যে ওই যে লাইট জ্বলছে, ওই লাইটগুলো বলছে পার দা, মানে ও দীঘার এপার ওপার পার পেয়ে গেছে, কি আর বলবো।